এটা শিল রস্ত্র ইনার কসম আমরা কোসার কোন মালসাল নাই আমার শিল আমার বন্ধু সবাই জানে আমার বন্ধুর জন্য শিল আমি কোন নিলাম বলে স্যার নিয়ে আমি কোনা করো তিসে বলতাম কোনা করো নিয়ে তিসি দেহের আগে বার করে লইছি এটা শিল রস্ত্র ইলা শিল রস্ত্র আমার নাম ফিরোজা রহমান। আপনি খালা না আপন খালা তো আর অস্ত্রগুলো কোথায় বাবা আমি তা জানি না আপনি বলেন আর অস্ত্রগুলো কোথায় বাবা আমি তা জানি না আমার জিরামন জিরা করতে স্যার আমার মায়ের সমান চাচার সমান আমি স্যার আর কোনো কথা না অস্ত্রগুলো কোথায় আছে বলেন স্যার এটা আর কথা না স্যার আমরা এটা দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংদী রায়পুরা শ্রীনগর ইউনিয়নে শ্রীনগর 1 নং ওয়ার্ডের থেকে আজকে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ আপনারা জানেন আগেও আজকে গোপন সংবাদের ভিত্তিতে আজকে আমরা দেখতে পাচ্ছি 2টা অস্ত্র অত্যাধুনিক অস্ত্র এবং একটি চায়না রাইফেল একটি দেশি রাইফেল সহ অত্যাধুনিক যে অস্ত্র সেই অস্ত্র কিন্তু আজকে উদ্ধার করতে সক্ষম হয় তদন্ত অফিসার প্রবীণদা সহ তার যে পুলিশ রয়েছেন এই বিডের যে রয়েছেন শাহজাহান সাহেব এই শাহজাহান সাহেব সহ কিন্তু এক রাইফেলার যে চৌকস যে টিম রয়েছে সেই চৌকস টিমের নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2টি যে আগ্নেয়াস্ত্র অত্যাধুনিক এই পাটি দিয়ে মুড়িয়ে রাখা হয় গোপন সংবাদের ভিত্তিতে। আমরা জানি সোহেলের খালা জবানবন্দি আমাদের কাছে দিয়েছে এই অস্ত্রগুলো সোহেলের। আজকে আমরা কিন্তু শ্রীনগর ইউনিয়ন থেকে কিন্তু আবারও অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রায়পুরা থানার যে ওসি রয়েছেন যে ওসির নেতৃত্বে আদিল মাহমুদের নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চৌকস বাহিনী যারা সাহসের সঙ্গে কিন্তু তারা কিন্তু এই পর্যন্ত 2জন নারী সহ যে সোহেলের খালা রয়েছে সেই সোহেলের খালার কাছ থেকে এই পাটি দিয়ে মুড়িয়ে কিন্তু অস্ত্রগুলি পাচার করার সময় যে গোপন সংবাদ পেয়ে কিন্তু এই পাটি দিয়ে এই যে কি সুন্দর করে পাটিতে মুড়িয়ে 2টি অস্ত্র এবং যে গুলি রয়েছে সেই গুলি সহ কিন্তু এই অস্ত্রগুলি কোথাও পাচার করার নিয়ে গেলে তখন কিন্তু পুলিশ গোপন সংবাদে আদিল মাহমুদ আপনারা জানেন ওসি খুব বিচক্ষণ ওসি রায়পুরা থানার উনি তাৎক্ষণিকভাবে তার টিম নিয়ে ঘটনাস্থলে এসে কিন্তু একাধিক হত্যার মামলা আসামি সোহেল আপনারা জানেন এই রায়পুরার শ্রীনগরের যে ত্রাস সে ত্রাসকে কিন্তু উনি কিন্তু সেনাবাহিনী যৌথ বাহিনীর উদ্যোগে কিন্তু তাকে 5টি আগ্নেয়াস্ত্র সহ কিন্তু গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন গত 21 তারিখে কিন্তু 5টি অস্ত্র সহ কিন্তু তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ বাহিনীর অভিযানে। আজকে কিন্তু আপনারা জানেন যে শ্রীনগরের অস্ত্রের জনজনানি এবং অস্ত্র কিন্তু অনেক চরঞ্চলে কিন্তু অনেক অস্ত্র রয়েছে। আপনারা জানেন অভিযান চালিয়ে কিন্তু পুলিশ যে কাজ করতেছে সেটা কিন্তু আপনার চরঞ্চলে সাহসীর সঙ্গে কিন্তু পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে না, এই যে আজকে দেখেন প্রমাণ জীবনের ঝুঁকি নিয়ে চরঞ্চলে কিন্তু এই আদিল মাহমুদ এবং প্রবীণদা কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছে একের পর এক এবং অস্ত্র কিন্তু উদ্ধার হয়েছে। আপনারা নিরাশা হবেন না। আমি অত্র এলাকার একজন মেম্বার রায়পুরা থানার ওসি আদিল মোহাম্মদ স্যারকে অনেক ধন্যবাদ। এখানে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে সোহেলের শীর্ষ সন্ত্রাসী সোহেলের যে হাতের অস্ত্রটা যেটা ব্যবহার করতো সেই অস্ত্রটা উদ্ধার করা হয়েছে। সে তার খালা হয়, তার কাছে জমা রাখছিল। রায়পুরা থানা থেকে ইনচার্জ পুলিশ এসে ওনার যে চৌকস টিম এসে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। বিভিন্ন এলাকা থেকে এদিক দিয়ে হাঁটতে সমস্যা হইতো, আতঙ্কে তারা এদিক দিয়ে হাঁটা চলা বন্ধ করে দিয়েছিল। এখন সে ধরার পরে যে এলাকাবাসী সবাই সন্তুষ্ট, সবাই শুকরিয়া জ্ঞাপন করছে যে এলাকার সবাই এখন মুক্তভাবে চলাফেরা করতে পারতেছে। তো সবাই এখন এই যে রায়পুরা থানার যে ওসি মহোদয় ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি সুন্দরভাবে ওইগুলি যে দমন করার জন্য আমরা ওনাকে সবাই এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষ করে ধন্যবাদ জানাই। সমস্ত সন্ত্রাস কোনো এলাকাতে যাতে না জন্মায় আমরা সবাই এলাকার মাধ্যমে এলাকারবাসী সবাই আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং ফাঁসি চাই।